রিচার্ড ব্রানসন এক অন্যরকম কোটিপতি। এলন মাস্ক বা মার্ক জাকারবার্গের নামগুলো যেমন আমাদের খুব পরিচিত, ব্রিটিশ কোটিপতি ব্যবসায়ী রিচার্ড ব্রানসনের নামটা ঠিক সেইভাবে অনেকেই জানে না। এটা ঠিক যে মোট সম্পদের হিসেব করলে রিচার্ড ব্রানসনের ধারে কাছেও পৌঁছাতে পারবেন না, কিন্তু তিনি অন্যদের থেকে আলাদা তার চিন্তাভাবনা আর লাইফস্টাইলের স্বকীয়তার জন্য। আপনারা যারা নিজেদের উদ্যোক্তা মনে করেন তাদের জন্য এমন একজন মানুষের ব্যাপারে কিছু জানা থাকাটা মাস্ট। তাই এই ভিডিওতে আমরা জানব রিচার্ড ব্রানসনের জীবনের কিছু ইন্টারেস্টিং বিষয়, যেখান থেকে অনেক কিছু শেখার আছে। আসুন প্রথমে রিচার্ড ব্রানসনের ব্যাপারে কিছু বেসিক তথ্য জেনে নেই। 1970 সালে তিনি তার স্বপ্নের কোম্পানি ভার্জিন গ্রুপ প্রতিষ্ঠা করেন, যেটার আন্ডারে এখন 400-র বেশি কোম্পানি আছে। 2000 সালে তিনি সেরা উদ্যোক্তা হিসেবে নাইটহুড পান, তাই এখন তার নামের আগে স্যার উল্লেখ করতে হয়। ফোর্বসের তালিকা অনুযায়ী তার সম্পদের পরিমাণ $5.7 বিলিয়ন বেশি। ব্যক্তিগত জীবনে রিচার্ড ব্রানসন একজন অসাধারণ কালারফুল চরিত্রের মানুষ। ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের প্রতি তার দারুণ আগ্রহ। বেশ কিছু থ্রিলিং ব্যাপারে ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার জন্য তিনি অনেকবার চেষ্টা চালিয়েছেন। যেমন একবার তিনি তার ভার্জিন আটলান্টিক চ্যালেঞ্জার নামের ইয়টটিতে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন, তাও আবার রেকর্ড কম সময়ে। আরেকবার তিনি আটলান্টিক পাড়ি দিয়েছিলেন হট এয়ার বেলুনে করে। পৃথিবীর বেশিরভাগ বিলিয়নিয়াররাই কিন্তু অনেক বিলাসী জীবনযাপন করেন, আর সেটাই স্বাভাবিক। এত কষ্ট করে টাকা ইনকাম করেছেন তো জীবনটাকে উপভোগ করার জন্যই। তাই দেখা যায় তাদের অনেকে প্রাইভেট জেট বা কাস্টমাইজড ইয়ট কিনে থাকেন। সমুদ্র যাত্রার প্রতি ব্রানসনের গভীর আগ্রহ আছে, তাই সাগরে স্বাদ নেবার জন্য তিনি একটা আস্ত সাবমেরিনই কিনে ফেলেছেন। এটাতে আবার ওপেন ককপিটও আছে, যেখান থেকে সাগরের তলদেশের একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায়। শুধু সাগরের নিচেই নয়, মহাকাশ যাত্রাতেও তার সীমাহীন আগ্রহ আছে। নভোচারী হিসেবে তিনি সবচেয়ে বেশি বয়সের 3 জনের একজন। কোটিপতিদের জন্য আস্ত দ্বীপ কেনা খুব বড় একটা বিষয় নয়, কিন্তু নেকার আইল্যান্ড নামের যে দ্বীপটির ব্রানসন মালিক, সেটা ক্যারিবিয়ান অঞ্চলে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড নামে যে ছোট্ট দেশটি আছে তার একটা বেশ বড় অংশ। এই দ্বীপটিকে ব্রানসন তার আসল ঘর মনে করেন। ভাগ্যিস আমাদের সেন্ট মার্টিনের দিকে তার নজর পড়েনি। উদ্যোক্তা হিসেবে চূড়ান্ত সফল হলেও তার বেশ কিছু ব্যবসা উদ্যোগ কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছিল, আর সেগুলো এমন লেভেলেরই ব্যর্থ ছিল যে এখনো বিজনেস স্কুল কেস স্টাডি হিসেবেই পড়ানো হয়। আসলে রিচার্ড ব্রানসনের ট্রেডমার্ক এটাই, তিনি যেটাই করেন সেটাই হয় বিশাল মাত্রার। এর মধ্যে সবচেয়ে বড় বিপর্যয়টি ছিল তিনি যখন কোকা কোলার মার্কেট শেয়ার দখল করার জন্য নিজস্ব সফট ড্রিঙ্ক ব্র্যান্ড ভার্জিন কোলা বাজারে ছাড়লেন। কিন্তু এটার স্বাদ এতটাই বাজে ছিল যে শেষ পর্যন্ত ডিপার্টমেন্টাল স্টোরগুলো ভার্জিনের র্যাকে কোক আর পেপসি রাখা শুরু করে। কিন্তু প্রোডাক্ট ফ্লপ করলেও ভার্জিন কোলার মার্কেটিং কৌশল কিন্তু বেশ অভিনব ছিল। ক্রেতা হিসেবে তারা টার্গেট করেছিল তরুণদের। আমাদের গ্রামীণ ফোনের একসময়ে ডিজুস বা এখনকার এয়ারটেল যেমনটা করে। ভার্জিন কোলা তরুণদের আকৃষ্ট করার জন্য তাদের বোতলের শেপটা করে সে সময়ের সেক্স সিম্বল পামেলা অ্যান্ডারসনের দুর্দান্ত ফিগারের মতো করে। তারপর আবার তারা সেটার নাম দেয় প্যামি। কিন্তু এত সব করেও তারা সফট ড্রিঙ্কের কোনো বাজারই ধরতে পারেনি, কারণ দীর্ঘমেয়াদে যে কোনো ফুড আইটেমের ব্র্যান্ড লয়ালিটি সৃষ্টি করতে চাইলে অবশ্যই তার স্বাদের মান ভালো হতেই হবে। রিচার্ড ব্রানসনের আরেকটি বিশাল ব্যবসায়িক ব্যর্থতা ছিল গাড়ি ইন্ডাস্ট্রিতে। 2000 সালে ভার্জিন কার্স খুব ধুমধাম করে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে পা রাখে। প্রথম বছর তাদের টার্গেট ছিল 24,000 গাড়ি বিক্রি করা, কিন্তু শেষ পর্যন্ত তারা মাত্র 2,000 গাড়ি বিক্রি করতে পারে। অবশ্য ব্রানসন এত সহজে হার মানার পাত্র নন। পরের বছরেই বাজারে চলে আসে তার মোটরসাইকেল ব্র্যান্ড ভার্জিন বাইকস, কিন্তু এটাও যথারীতি শুরু থেকেই ধুঁকতে থাকে। ফলে ভার্জিনের সব গাড়ি ব্যবসায় 2005 সালে বন্ধ হয়ে যায়। অথচ মজার ব্যাপার হচ্ছে তাদের এয়ারলাইন ভার্জিন আটলান্টিক বিমান সেবার ক্ষেত্রে খুবই সফল। এসব উদাহরণ থেকে এটাই বোঝা যায় সব ধরনের ব্যবসা সব কোম্পানির জন্য নয়। রিচার্ড ব্রানসনের সব ব্র্যান্ডিং এর মধ্যে একটা সেক্সি ব্যাপার থাকে, কারণ তার জীবনের মোটোই হচ্ছে লিভ লাইফ কিং সাইজ, আর এজন্য তিনি নিজেই হচ্ছেন তার কোম্পানির সবচেয়ে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি যখন প্রথম তার এয়ারলাইন সার্ভিস শুরু করতে যাচ্ছিলেন, তখন তার টার্গেট কাস্টমার ছিল স্বল্প আয়ের ব্রিটিশ মানুষজন।
তাই কোনো বোরিং নাম না রেখে তিনি চেয়েছিলেন তার কোম্পানির নাম হোক হট লিপস। অবশ্য এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে বুঝতে পেরে পরে আর তিনি এটা রাখেননি। রিচার্ড ব্রানসনের যে কোনো কোম্পানির সার্ভিসের ক্ষেত্রে কিছু না কিছু নতুনত্ব থাকবেই। যেমন 90 দশকের দিকে ভার্জিন আটলান্টিকের বিজনেস ক্লাসের যাত্রীদের এয়ারপোর্ট থেকে পিক আপ করতে চলে আসতো একটা ঝকঝকে হাই-ফাই মোটর বাইক। এখন অবশ্য এটার পরিবর্তে ফ্রি লিমোজিন চলে আসে। ভার্জিন এয়ারলাইনের সবচেয়ে অসাধারণ সার্ভিস হচ্ছে তাদের ইনফ্লাইট মেনু। এক্ষেত্রে তারা যেটা করে সেটা আর সবাইকে ছাড়িয়ে গিয়েছে। তাদের বাবুর্চি বা কিচেন স্টাফরা সত্যি সত্যি তাদের রেগুলার কাস্টমারদের বাসায় যেয়ে তাদের ফ্রিজ চেক করে, যাতে তারা বুঝতে পারে এক একজনের খাবারের টেস্ট আসলে কেমন। সার্ভিস ইন্ডাস্ট্রিতে সেরা হতে হলে এভাবেই কাস্টমাইজড সেবা দিতে হয়। এরপর আছে কোয়ালিটি কন্ট্রোল। তাদের ফুড অ্যান্ড বেভারেজ টিম নতুন কোনো আইটেম তাদের মেনুতে যোগ করার আগে 500 স্যাম্পল ডিশ আগে টেস্ট করে থাকে। একবার তো এক বাজিতে হেরে রিচার্ড ব্রানসনকে এয়ার হোস্টেসদের স্কার্ট পরে সার্ভিস দিতে হয়েছিল। ভার্জিন আটলান্টিক হচ্ছে প্রথম এয়ারলাইন যেটা তার যাত্রীদের সাথে তাদের পোষা প্রাণীদেরও ট্রাভেল করার ব্যবস্থা করেছিল। 2003 সাল থেকে তারা কুকুর বিড়াল সহ 15,000-এর বেশি পেটস প্লেনে করে আনা নেয়া করেছে। আমাদের জন্য এটা হয়তো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু উন্নত দেশের যাত্রীদের জন্য এই সার্ভিসটি থাকা অনেক ম্যাটার করে। এছাড়া তাদের এয়ারবাস 330 ফ্লাইটে বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য যে বারটি আছে সেটা যে কোনো আকাশপথের সবচেয়ে বড় বার। ক্যারিয়ারে এত সব বিশাল ভুল সিদ্ধান্তের পরেও রিচার্ড ব্রানসন আজ কেন এতটা সফল? অনেক স্টার্টআপ উদ্যোক্তা এখনও তার লিডারশিপ স্কিল অনুসরণ করে থাকেন। আসলে এটাই তার সবচেয়ে বড় গুণ, তার অনুপ্রেরণাময় নেতৃত্ব। তিনি সব সময় তার কোম্পানির জন্য অনেক উঁচু লেভেলে টার্গেট সেট করেন। যেমন তার এয়ারলাইন ব্যবসা রমরমা চলছে বলেই তিনি সেখানেই বসে থাকেননি। এরপর তিনি শুরু করেছেন ভার্জিন গ্যালাকটিক, যারা কিনা আজ যাত্রী পরিবহন করছে মহাকাশে। দেখা গিয়েছে তার কোম্পানিতে যেসব স্টাফ, ম্যানেজার বা এক্সিকিউটিভরা চাকরি করেন তাদের জন্য তিনি সব সময় নানা রকম প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকেন, যাতে তারা নতুন নতুন প্রযুক্তির ব্যাপারে আপডেট থাকতে পারে। এর ফলে তাদের কার্যকারিতা যেমন বাড়ে, তেমনি কোম্পানির প্রতি তাদের আনুগত্য সহজে নষ্ট হয় না। তারা আজ ভার্জিনের সাফল্যকে নিজেদের সাফল্য বলে মনে করে। যদি কেউ তার কাজে খুব ভালো করে তাহলে ব্রানসন সব সময় সেটা সবার সামনে তুলে ধরেন। এতে স্টাফদের কাজের প্রতি উৎসাহ বাড়ে। কোম্পানির লাভের জন্য তারা আরও ফোকাসড হয়ে কাজ করে। ভার্জিনের অফিস কালচারে আরেকটি অসাধারণ ব্যাপার হলো সেখানকার কাজের পরিবেশ। ব্রানসন নিজে যেহেতু খুব ফুর্তিবাজ ধরনের মানুষ, তাই তিনি সব সময় চান তার কোম্পানিতে সবাই যেন বেশ ফানের সাথে সিরিয়াস কাজ করতে পারে। তাই গদবাঁধা বোরিং কাজের বাইরে নতুন নতুন আইডিয়াকে সেখানে স্বাগত জানানো হয়। এত সব অনুপ্রেরণাময় গল্প শুনে আপনিও যদি একজন সফল ব্যবসায়ী হতে চান, তাহলে চলে আসুন শেয়ার মার্কেটে। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল ব্রোকারেজ হাউস 01 লিমিটেডের শেয়ার অ্যাপের সাহায্যে আপনি এখন ঘরে বসেই যে কোনো শেয়ার ট্রেডিং করতে পারবেন। এই অ্যাপটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।01 Limited.